ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। এক গাঁয়ের পূব সীমান্তে ছিল একটা পাহাড়। সেই পাহাড়ের গুহায় নাকি প্রচুর গুপ্তধন ছিল, আর পাহাড়ের চূড়ায় ছিল আগ্নেয়গিরি। গুহায় রাখা ধনরত্ন পাহারা দিত এক বিশাল কালো দৈত্য। তার ভয়ে লোকে সেই পাহাড়ের ধারে কাছে ঘেঁষত না। কয়লা খেয়ে ময়লা গায়ের রং, দেখতে আমি কালো, আগলে রাখি গুহার গুপ্তধন, এমনিতে খুব ভালো। দেখতে আমি কালো, এমনিতে খুব ভালো। ওই যে দূরে ছোট্ট গাঁয়ে অনেক লোকের বাস, মনে মনে চায় যে ওরা আমার সর্বনাশ। আমার ভয়ে এদিক পানে আসে না কো ভুলে। ধরতে পেলে আমি ওদের দেব যে কান মূলে, নয়তো খাবো গিলে। ওদের খাবো গোটা গোটা গিলে। শুনলে শুনলে হাসি শুনলে দৈত্যটার? ওরে বাবা, এ পিলে চমকে যাবার জোগাড়। যাই বলো বাপু, দৈত্যটা আজ অবধি কিন্তু কোনো মানুষের ক্ষতি করেনি। তা করেনি বটে, কিন্তু করতে কতক্ষণ? চাইলে কি সে করতে পারতো না? পাহাড় থেকে এ গায়ে আসতে তার কি সময় লাগতো? তা বলি, আজ হঠাৎ ওই কেলে দৈত্যের হয়ে এত কথা বলছিস? ভাবছি পাহাড়ে যাব। কেনে, মরতে বুঝি? না গো না, কয়লা আনতে। কয়লা? কয়লা? শুনেছি ওই কেলে দৈত্যটা নাকি কয়লা খায়। এবার তো কে খাবে? সে দেখা যাবে খন। তাহলে তুই যাবেই ঠিক করেছিস। তা তুমি বলো না, এমনিতে কি আর আমরা মরে নেই? চাষ করলে বন্যা এসে মারে, আর ঘর বানালে ভাঙে এসে ঝড়ে। ওখানে গিয়ে দেখি না, যদি কপাল ফেরে। শোন বলছি, ওই মেয়ে মানুষের অত সাহস ভালো নয়, বুঝলি? মোটেও ভালো নয়। রাগ করো না গো, রাগ করো না, দেখো আমার কিচ্ছু হবে না। বলি তুই কাল সত্যি যাবি? হ্যাঁ গো হ্যাঁ, আমি মনস্থির করেই নিয়েছি। আর আমার মন যে অস্থির হয়ে উঠছে, তার কি হবে? মনটাকে শক্ত করে বাঁধো, শক্ত করে বাঁধো। তুমি না পুরুষ মানুষ? অমনি তুই খোঁচা মারছিস। খোঁচা নয় গো, খোঁচা নয়, তোমায় একটু শক্ত হতে বলছি। আমার চিন্তায় তুমি আর দুর্বল হইওনি গো, তুমি তো আমার মনের শক্তি। কথা যখন শুনবি নে, আমিও যাব তোর সাথে। মরলে দুজনেই একসাথে মরবো। ও ভুলটি করোনি। কেন? এতে আবার ভুল কিসের? মেয়ে মানুষের উপর দয়া হলেও হতে পারে, পুরুষ মানুষ দেখলে যদি নির্দয় হয়ে ওঠে ওই দৈত্যটা। এই তোর বড় দোষ বউ। আমায় এগুতেও দিবি নে, আবার পিছোতেও দিবি নে। তোর না বড় জেদ, বড্ড জেদ তোর।
এখান থেকে আমাদের পথ কিন্তু আলাদা। তুমি যাবে ওই মাঠের দিকে, আর আমি যাব ওই পাহাড়ের দিকে। বউ, বউ এখনো ভেবে দেখ। আর আমার পিছুটান বাড়িও নি তো, এবার আমায় যেতে দাও। আমি আসি তাহলে। ভগবান তোকে রক্ষে করবেন। দুর্গা দুর্গা। বাহ, এখানে কত কয়লা! কিছু জ্বালানি করব আর কিছু হাটে বেচবো। আই 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 আই, তুই কে রে? তোর সাহস তো কম নয়, আমার খাবার কয়লা নিবি? নেই কি মনে ভয়? কয়লা? কয়লা তোমার খাবার? কেন কেন কেন? কয়লা কি খেতে নেই? কয়লা খেয়েই তো আমি এত ময়লা সুন্দর। তোমার জন্য না আমি একটা খাবার এনেছি, খেয়ে দেখবে? কি খাবার? এই 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 নাও, এই যে পেয়ারা, দেখো দেখো, খেয়ে দেখো। দেখি। বাবা বাবা বাবা, খুব ভালো তো, আর একটা দাও না। এ মা, আর তো সাথে নেই। ঠিক আছে, কাল আবার নিয়ে আসবো। আজ যাই। যাবে? আচ্ছা, কাল আবার এসো কিন্তু। আসবো আসবো, নিশ্চয়ই আসবো কয়লা নিতে। সে তুমি নিয়খন, কিন্তু কিন্তু মনে রেখো, ওই ওই মিষ্টি বেয়ারা আনতে কিন্তু ভুলো না। পেয়ারা নয় গো, পেয়ারা পেয়ারা। ওই ওই ওই, হলো হলো হলো, অনেকগুলো অনেকগুলো এনো এনো, ঝুড়ি ভরে, মনে করে, কেমন? আচ্ছা, আনবো খুন। সে কি রে, একটা পেয়ারা খেয়ে আরো খেতে চাইলো? হ্যাঁ গো, কাল না গোটা কতক বেশি করে পেরে দিও তো। ধুর, এ তো দেখছি আয়ের থেকে ব্যয় বেশি। কেন? আরে এক ঝুড়ি পেয়ারা নেবে, বদলে এক ঝুড়ি কয়লা আনবি? পরান হাতে করে এই এতটা পথ যাওয়া তোর পোষাবে? কাল কয়লা আনবো, পরে ধনরত্নও তো আনতে পারি। তাহলে তাহলে তো বেশ হয়। একটু ধৈর্য ধরো, কোথায় আছে না সবুরে মেওয়া ফলে। এই এই এই, তুমি আসতে এত দেরি করলে কেন? খিদেতে পেট চো করছিল আমার। কেন? এত কয়লা ছড়ানো আছে এখানে, খেলেই তো খেতে পারতি। না না, ওই পেয়ারা খাবার পর কয়লা আর মুখে রোচে না। কাল যদি আমি না আসি, কি খাবে? তুমি না এলে আমি তোমার ঘরে পৌঁছে যাব। তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই। শোনো, আর কথা না বলে আমায় পেয়ারা খেতে দাও দেখি। আচ্ছা আচ্ছা, এই নাও। বাবা বাবা বাবা, বাবা, কয়লা বড় তেতো, পেয়ারা যে মিষ্টি। আকাশ থেকে হতো যদি এই পেয়ারার বৃষ্টি, খেতাম যে পেট পুরে। এক ঝুড়িতে যায় না খেতে, ইচ্ছে শুধু বাড়ে, খাবার ইচ্ছে শুধু বাড়ে। এক ঝুড়ির বেশি আমি মাথায় বয়ে আনি কি করে? ভাবছি ভাবছি তোমার গাঁয়ে যাব,
পেটটা পুরে পেয়ারা খাবো। উফ, তুমি আর হেসোনি তো। কেন কেন কেন? তুমি হাসলে আমার বড্ড ভয় করে। আজ আমি আসি। কাল কাল 2 ঝুড়ি পেয়ারা আনবে কিন্তু। দেখবো চেষ্টা করে। নাও নাও, এবার বোঝো ঠেলা। কাল 2 ঝুড়ি, পরশু 3। এভাবে যখন 100 ঝুড়ি পেয়ারা চাইবে তখন পাবি কোথায়? আরে নিবি বা কি করে? তাই তো ভাবছি। দেখ, কাল আমি যাবই না। মানে তোমার সাথে আমি মাঠের কাজে যাব। আরে সে কি ছাড়বে ভেবেছিস? রেগে মেগে গাঁই এসে উপস্থিত হবে, তখন তো আর এক বিপত্তি। সে দেখা যাবে কোন। জানি জানি, তোকে মানা করে কোনো লাভ নেই। তুই যা ভাববি তাই করবি। ঠিক আছে, তাহলে দেখাই যাক। ওই এলো বলে দৈত্যটা। আসুক, ওকে আমি সামলে নেব। এত বেলা হলো, এলো না তো পেয়ারা। চাষি বউ বড় পাজি, আসলে যে বেয়ারা। যাই তবে, যাই আমি ও গায়ের সীমানায়, দেখি তবে চাষি বউ কি করে যে পার পায়। ওই শোন, চল গা ছেড়ে পালা এক্ষুনি। তুমি খেপেছো? পালাবো কেন? ওকে আসতে দাও, আমি সামলে নেবক্ষণ। এই যে চাষি বউ, কি কথা ছিল? পেয়ারা নিয়ে যাবার। সে কথার কি হলো? তা গেলে না কেন? পেয়ারা পেলাম না বলে নতুন করে বীজ ছড়াচ্ছি, দেখো না। এবার তোমায় আরো ভালো জিনিস খাওয়াবো। তাই? কি জিনিস? পেয়ারার থেকেও ভালো, টমেটো। টমেটো? সেটা কেমন খেতে? সে খেলেই বুঝবে। দাও তবে খাই। অত খাই খাই করো না তো, আগে চাষ করতে দাও। টমেটো ফলুক, তবে না খাবে। ঠিক আছে। এখানে যা টমেটো হবে সব আমার, আমি খাবো। দৈত্য, আগে আমরা তাহলে কি পাবো? কয়লা? অত খায় না। মাঠ ভরা ফসল দেব, আর বদলে শুধু কয়লা। তবে কি চাও তোমরা? আগে গুপ্তধন। সে তোমরা পাবে না। তাহলে টমেটো তুমি পাবে না। কিছুটা ধনরত্ন দিলে তোমার কি এমন খেতে হবে শুনি? এক ঝুড়ি দিতে পারি। ঠিক আছে, ওতেই হবে। মাঠের ফসলের তোমরা কিন্তু কিছুই পাবে না। ঠিক আছে, সে ওপরের অংশে যা ফলে তুমি নিয়ক্ষণ, মাটির নিচে যা ফলবে আমরা তাই নেব। ঠিক আছে, আগে ফসল ফলুক, তোমরা পাবে রত্ন, আমি নেব টমেটো। বলি বউ, এত কষ্ট করে চাষ করব, আর ওই কেলে হোতকায় দৈত্যটা সব নিয়ে চলে যাবে, আর মাটির নিচে কি পাবো শুনি? টমেটো তো ফলবে গাছে। আহা, যতটুক বীজ ছড়িয়েছো তাতে যা হবে হবে, ও নেবে। বাকিটা আলু চাষ করব। আলু তো ফলবে মাটির নিচে, বোকা দৈত্যটা বুঝতেও পারবে না। সত্যি তোর কি বুদ্ধি রে।
বাবা বাবা বাবা, কি সুন্দর দেখতে! টমেটো! বাহ, পেয়ারায় বড় দাঁতে লাগতো, এটা দাঁতে লাগে না, বেশ নরম। জম্মি দাঁত মাজো না, তাই এই বয়সেই দাঁতের মাথা খেয়েছো। সে যাই হোক, রত্ন কই? রত্ন কাল নিয়ে আসবো। ওটি হবে না, আজই চাই। ঠিক আছে, আনছি। এই যে ধনরত্ন পাবার পর কি করবে শুনি? কি করব শুনবি? ইয়া, বড় একটা বাড়ি বানাবো। সে তো বানাবো, তবে এ গায়ে কিন্তু আর নয়। আলুগুলো তুলে বেচে দিয়ে অন্য দেশে অন্য গায়ে চলে যাব। এই যে তোমাদের রত্ন। বাহ, বেশ বেশ। তাহলে তাহলে ওই যে তোমার ক্ষেত ভর্তি টমেটো, যত ইচ্ছে খাও। খাবো? হ্যাঁ, খাও খাও। খাই। বাবা 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 বাবা, কি নালুম নালুম, বাবা 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 বাবা, কি নালুম। এরপর কালো দৈত্যের এলাকা ছেড়ে চাষি আর চাষি বউ অন্য দেশে চলে যায়। ধনরত্নের বলে বড় বাড়ি বানিয়ে ভোগ সুখে বাকিটা জীবন বেশ সুখেই কাটায় তারা। কালো দৈত্য শত খুঁজেও আর চাষি বউয়ের নাগাল পায় না। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।